আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে পেরেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে তিনি রাষ্ট্রীয় চেয়ারে বসেছেন। রাষ্ট্রীয় চেয়ারে বসে ছোট্ট ছোট্ট ইয়েতিম বাচ্চা, তাদের অধিকারও তিনি রক্ষা করতে ভোলেন নাই। হযরত ওমরের দরবারে দুইজন বালক, সবাইকে বলতে হবে কতজন বালক? সবাই বলেন কতজন বালক? দুইজন বালক একজন যুবককে টেনে হিঁচড়ে হযরত ওমরের দরবারে হাজির করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও বালক, তোমরা দুইজন মিলে এই যুবককে কেন টেনে হিঁচড়ে আমার কাছে হাজির করেছো? কারণটা কি? হযরত ওমর যখন প্রশ্ন করলেন, ওই দুই বালক জবাব দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমরা এই যুবককে টেনে হিঁচড়ে আপনার কাছে নিয়ে এসেছি, এর কারণটা হলো এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা এসেছি আপনার কাছে, আপনি আমাদের পিতার হত্যার বিচার দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচার কার্য পরিচালনা করতেন একটি কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কিতাবের মধ্যে হত্যার বিচার কেমন করে করতে হয় আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আজকে যদি আমার দেশে হত্যার বিচার থাকতো, এই কোরআনের আলোকে আইন নিজের হাতে যারা উঠিয়ে নেবে, অবৈধভাবে একজন আরেকজনকে হত্যা করবে, এটা প্রমাণিত হওয়ার পরে কোরআনের বিধানের আলোকে ওই হাইকোর্টের সামনে কিংবা বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে যদি হত্যাকারীকে কোরআনের বিধানের আলোকে তার ঘাড়ের উপর থেকে কল্লাটাকে নামায়া দেওয়া হতো, একজন হত্যাকারীকে শাস্তি দিলে বাকিগুলো এমনিতে সাইজ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি সমাজে শান্তি আনার জন্য যত কথাই বলি না কেন, যত নিয়ম আমরা তৈরি করি না কেন, যত ট্রাইব্যুনাল আমরা গঠন করি না কেন, এই পৃথিবীতে যদি কোরআনের আলোকে বিচার বাস্তবায়িত হয়, তবেই কেবল সমাজের মধ্যে শান্তি ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই বালক যখন বলেন, আমিরুল মুমিনিন, আমাদের পিতাকে হত্যা করা হয়েছে, আমরা এসেছি আপনার কাছে হত্যার বিচারের জন্য, আপনি আমাদেরকে হত্যার বিচার দেবেন। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে প্রশ্ন করছেন, ও যুবক, তোমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, তুমি নাকি এদের পিতাকে হত্যা করেছ, অভিযোগ সত্য নাকি? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যুবক এক মিনিট দেরি করে নাই, এক মুহূর্ত দেরি করে নাই, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলছে, হ্যাঁ, এদের পিতাকে আমি হত্যা করেছি। যখন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যুবক তার অপরাধটা স্বীকার করে নিল, হযরত ওমরের দরবারে কেউ যদি নিজের হাতে আইন উঠিয়ে নেয়, কোরআনের বিধানের আলোকে তাকেও মৃত্যুর মুখোমুখি হতে হয়। যুবকের জানা আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? যুবক জানার পরও তার অপরাধটা স্বীকার করে নিয়েছে। দেখবেন যখন কোনো অপরাধীকে প্রশ্ন করা হয়, তার অপরাধের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, অপরাধীর চেহারাটা কিন্তু ফ্যাকাশে হয়ে যায়, সহজে কিন্তু সত্য স্বীকার করতে চায় না। প্রয়োজনে তাদেরকে রিমান্ডে নিতে হয়। কি কথা বলেন? রিমান্ডে নিয়ে বহু জিজ্ঞাসা করার পরে অপরাধ স্বীকার করাতে হয়। আবার কষ্ট নিয়ে আমাদেরকে বলতে হয়, আমার দেশে রিমান্ডের নামে, তদন্তের নামে মিথ্যা রিপোর্ট দেয়, অপরাধ করে একজন চাপিয়ে দেওয়া হয় আরেকজনের উপরে। এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? এই যে অপরাধীকে শনাক্ত না করে নিরপরাধ মানুষকে অপরাধী বানায় যারা দিয়ে দেয়, এদেরকে কেমন করে শাস্তি দিতে হবে কোরআনে আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আজকে যদি কোরআনের বিধান থাকতো, তাহলে কোনো তদন্তকারী কর্মকর্তার পক্ষে মিথ্যা তথ্য দেওয়া সম্ভব হতো না। কথা বলেন? কি কথা বলেন? এমন ভাবে তদন্ত করে রিপোর্ট একেবারে উল্টায় দেয়, আছে না নাই? যদি ইসলাম থাকতো, সবার আগে ওই তদন্তকারী কর্মকর্তাকে বিচারের আওতায় আনা হতো। কথা বলেন ঠিক কিনা?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন, যুবক জবাব দিয়ে দিল, জবানবন্দি দিয়েছো, তুমি তো সত্য কথা বলেছো, একটু জানতে চাই তুমি এদের পিতাকে হত্যা করার কারণটা কি? আপনারা শুনবেন নাকি মোনাজাত দেব? শুনবেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যুবককে, যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, এদের পিতাকে আমি হত্যা করেছি, কথা সত্য, কিন্তু এদের পিতাকে হত্যা করার টেন্ডেন্সি আমার মধ্যে ছিল না, আমি এদের পিতাকে হত্যা করতে চাই নাই। হযরত ওমর বলতেছে, তুমি হত্যা করতে চাও নাই, আবার বলছো তুমি হত্যা করেছো, কারণটা কি একটু ভেঙে বলো। যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি এই এলাকার বাসিন্দা নয়, আমার বাড়ি অনেক দূরে, আমি মুসাফির মানুষ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি যখন যাচ্ছিলাম, এই পথ দিয়ে যাওয়ার সময় আমার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। আমার শরীর যখন ক্লান্ত হয়ে গিয়েছে, চোখে আমার ঘুম ঘুম ভাব, যার কারণে আমি আমার যাত্রা বিরতি দিয়েছি। আমি আমার যাত্রা বিরতি দিয়ে উঠ থেকে নেমে আমি যখন ঘুমিয়ে গিয়েছি, ঘুমানোর পূর্বে আমার উটটাকে আমি যেই জায়গায় রেখেছিলাম, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখি সেই জায়গাতে আমার উটটা নাই। আমি মুসাফির মানুষ, দীর্ঘ পথ আমাকে পাড়ি দিতে হবে, আমার একমাত্র বাহন আমার উটকে যখন আমি কোথাও খুঁজে পেলাম না, উটটা খুঁজতে আরম্ভ করলাম। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম আমার উটটা মৃত অবস্থা একটা জমির পাশে পড়ে আছে। আমি যখন আমার উটের কাছে গেলাম, উটকে দেখার পরে আমার হৃদয় ভেঙে গেল, আমার হৃদয় রক্তক্ষরণ শুরু হয়ে গেল, আমি আঘাত পেয়ে গেলাম, কষ্ট পেয়ে গেলাম। কারণ আমি লক্ষ্য করে দেখলাম কে যেন আমার উটটাকে মারাত্মকভাবে আঘাত করেছে, জখম করেছে। আমার উট রক্তাক্ত জখম হয়ে আছে, তার মানে আমি বুঝলাম কেউ শক্ত আঘাত করে আমার উটটাকে মেরে ফেলেছে। আমার কষ্ট লাগলো, সেই সাথে আমার মনের মধ্যে একটা জেদ চলে আসলো যে কে আমার উটটাকে হত্যা করলো। খেয়াল করে দেখবেন, যারা গরু পালন করে, যারা ছাগল পালন করে, এদের ছাগল গরুকে কষ্ট দিলে কিন্তু তাদেরও কষ্ট লাগে, কথা বলেন ঠিক কিনা? ওই যুবক খুঁজতে লাগলো, যুবক বলছে আমি খুঁজতে লাগলাম কে আমার উটটাকে হত্যা করেছে। আমি খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে যখন জানতে পারলাম এই দুই বালকের পিতা আমার উটটাকে হত্যা করেছে, আমি গিয়ে এদের পিতাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তুমি আমার উটটাকে কেন হত্যা করেছ? আমি তাকে প্রশ্ন করার পরে সে বলছে, তোমার উট আমার ফসলের জমিতে প্রবেশ করে আমার ফসলের ক্ষতি করেছে, যার কারণে আমি আঘাত করেছি। আমি তাকে বললাম, তুমি তোমার ফসলের ক্ষতি তুমি আমার কাছে দাবি করতে পারতে, আমার উটটাকে বেঁধে রেখে তুমি আমার কাছ থেকে ফসলের ক্ষতিপূরণ নিতে পারতে, আমি তোমাকে ফসলের পরিবর্তে ফসলের ক্ষতিপূরণ দিয়ে দিতাম, কিন্তু তুমি তা না করে আমার উটকে আঘাত করেছো। না জানি কত যন্ত্রণা আমার উটেরও হয়েছে, কত ব্যথা আমার উট পেয়েছে, তুমি কত কষ্টই না দিয়েছ। এই কথা যখন আমি বলেছি, এদের পিতা আমার কথাটাকে টিটকারিমূলক নিয়ে বলেছে, উটের আবার ব্যথা, উটের জন্য আবার এত মায়া, উটের জন্য যন্ত্রণা। যখন এই কথা বলেছে তখন আমার মেজাজটা বিগড়ে গিয়েছে। যুবক বলছি, যখন আমাকে টিটকারিমূলক করে বলে উঠলো উটের জন্য আবার মায়া, উটের জন্য আবার দয়া, এই কথা বলার পরে আমার রাগটা আরো বেড়ে গেল। আমি কি করলাম, একটা পাথর খণ্ড হাতে নিলাম, হাতে নিয়ে আমার উদ্দেশ্য ছিল আস্তে করে একটু আঘাত করে বোঝাবো, দেখো আস্তে করে আঘাত করলে, পাথর দিয়ে আঘাত করলে তোমার কেমন ব্যথা লাগে। আমার ইচ্ছা ছিল, আমার টেন্ডেন্সি ছিল, আমার ইন্টেনশন ছিল, আমি পাথর খণ্ড দিয়ে তাকে আস্তে আঘাত করে ব্যথাটা বোঝাবো যে তোমাকে আঘাত করলে যেমন ব্যথা লাগে, উট সে কথা বলতে না পারলেও তার তেমনই ব্যথা লাগে, সে বলতে পারে নাই। তোমাকে আঘাত করার ফলে তুমি বলতে পারো, উটকে আঘাত করার ফলে সে তার বাক শক্তি না থাকার কারণে সে বলতে পারে নাই, কিন্তু তার ঠিকই যন্ত্রণা হয়েছে, ঠিকই ব্যথা হয়েছে। এটাকে টার্গেট করে আমি পাথর খণ্ড হাতে উঠায় নিয়ে তাকে যখন মৃদু আঘাত করতে যাব, সে আমার দিকে তেড়ে এসেছে। আমার দিকে যখন তেড়ে এসেছে, আমার ইচ্ছা ছিল আস্তে আঘাত করা, কিন্তু আমার দিকে যখন তেড়ে এসেছে, আঘাতটা তখন আর আস্তে হয় নাই,
তার তেরে আসার কারণে আঘাতটা জোরে লেগে গেছে, বৃদ্ধ মানুষ সেই জায়গাতে মারা গিয়েছে। আমিরুল মুমিনিন, আমার তো মেরে ফেলে দেওয়ার কোনো টেনশন ছিল না, মেরে ফেলে দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। আমাকে কি মাফ করে দেওয়া যায় নাকি? আমাকে মাফ করে দেওয়া হোক, আমি আরজি করছি, আমাকে মাফ করে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও যুবক, তুমি আমার কাছে মাপ চেয়ে কি লাভ হবে? আমি যতই এই চেয়ারে বসি না কেন, এই চেয়ারে বসে আমি তোমাকে মাফ করতে পারবো না। এই চেয়ারে বসার অধিকার আমার আছে, এই চেয়ারের বসার ম্যান্ডেট আমার আছে, কিন্তু তোমাকে যদি মাফ করতে হয়, তোমাকে একমাত্র মাফ করতে পারবে এই দুই বালক। বলেন আল্লাহু আকবার। এটার নাম ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই বালককে কেমন প্রাধান্য দিলেন, বলতেছেন আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নাই, তুমি যদি ক্ষমা পেতে চাও এই দুই বালকের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। দুই বালকের কাছে ক্ষমা চাও হলো, দুই বালক বলছে না না, তোমার কথা আমরা শুনবো না, আমাদের পিতাকে হত্যা করেছো, পিতার হত্যার বিচার আমরা হত্যার বদলে হত্যা চাই, কিসাস চাই, হত্যার বদলে হত্যা বিধানটা দিয়েছেন কে? এই কথা বলার পরে হযরত ওমর ওই যুবককে বলছেন, ও যুবক, তুমি তো এদের পিতাকে সুন্দর কথা বলেছিলে, তোমার ফসলের ক্ষতিপূরণ, তুমি তো বলেছিলে যে তোমার ফসলের ক্ষতিপূরণ আমি দিয়ে দিতাম, কিন্তু তুমি কি করেছো? ফসলের পরিবর্তে আমার উটটাকে মেরে ফেলেছ। আমি তোমাকে তেমনই বলি, তোমার উটকে যখন মেরে ফেলা হয়েছে, তুমি যদি আমার কাছে বিচারটা দিয়ে দিতে, আমি তোমাকে উটের পরিবর্তে একটা উটের ব্যবস্থা করে দিতাম, কিন্তু তুমি তো তা করো নাই, উটের পরিবর্তে মানুষকে তুমি মেরে ফেলেছ। কাজে আমার রাষ্ট্রে একজন যখন নিজের হাতে আইন উঠিয়ে নেবে, মানুষকে যখন হত্যা করে ফেলবে, এই হত্যার বদলে হত্যা বিধান আমার কার্যকর করতে হয়। কাজেই তুমি এদের পিতাকে হত্যা করেছো, আমি তোমার মৃত্যুদণ্ডের অর্ডার দিয়ে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমার হত্যাকাণ্ডের অর্ডার দিয়েছেন, আমার মৃত্যুদণ্ডের অর্ডার আপনি দিয়েছেন, আমি এই মৃত্যুদণ্ডের অর্ডারটা মেনে নিলাম। এই মৃত্যুদণ্ড আমার হয়ে যাক, এতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার একটা দাবি আছে, আমার একটা চাওয়া আছে। বলে কি চাওয়া? আগামী জুমার দিন পর্যন্ত আমাকে আমার বাড়িতে যেতে দিতে হবে, আমার বাড়িতে আমি যেতে চাই। হযরত ওমর বলতেছেন, তোমার বাড়িতে যদি তুমি আগামী জুমার দিন পর্যন্ত যেতে চাও, তাহলে তোমাকে আমি যেতে দিতে পারি, তোমাকে আমি প্যারোলে মুক্তি দিতে পারি, কিন্তু শর্ত হলো তোমার পরিবর্তে একজন জিম্মাদার নিয়োগ করতে হবে। তোমাকে আমি প্যারোলে মুক্তি দিতে পারি। সম্মানিত বন্ধুগণ, বোঝার চেষ্টা করবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তোমাকে প্যারোলে মুক্তি দিতে পারি, কিন্তু তোমার পরিবর্তে একজন জিম্মাদার নিয়োগ করতে হবে। এই কথা বলার পরে ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি তো এই এলাকায় নতুন মানুষ, আমার এখানে কোনো বন্ধু বান্ধব নাই, আমার পরিচিত কেউ এখানে নাই, আমি কাকে এখানে আমার জন্য জিম্মাদার নিয়োগ করব? আমার কোনো আত্মীয় স্বজন এখানে নাই। হযরত ওমর বলছেন, তুমি যদি জিম্মাদার নিয়োগ করতে না পারো, আমি তোমাকে ছাড়তে পারবো না, কারণ তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার নিকটাত্মীয়দেরকে দেখবে, তোমার পরিবারের সদস্যদেরকে দেখে তোমার মনটা ঘুরে যেতে পারে, তুমি এখানে নাও আসতে পারো। তুমি যদি এখানে না হাজির হও, তাহলে এই দুই ভাইকে আমি কি বিচার দিব? এরা তো আমার হাতে তোমাকে উঠিয়ে দিয়েছে, আমি যদি এরপরও তাদেরকে বিচার ফয়সালা দিতে না পারি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে ধরেন, আমি এক চুল সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কেমন খলিফা তারা ছিলেন, জনগণের ব্যাপারে তারা কেমন সচেতন ছিলেন। এই কথা বলার পরে হযরত ওমরের কথা শুনে ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি মনে করেছেন আমি আমার পরিবারের কাছ থেকে শেষ বিদায়ের জন্য আপনার কাছে প্যারোলে মুক্তির দাবি করেছি, কিন্তু আমি আমার ব্যক্তিগত কারণে আপনার কাছে আমি মুক্তি চাই নাই আগামী জুমার দিন পর্যন্ত। আমি এই জন্য সময় চেয়েছি, এর কারণটা হলো আমার কাছে কিছু আমানত জমা আছে, যে আমানতগুলো গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি কি করলেন, লক্ষ্য করে দেখলেন যুবকের মনটা তো খারাপ। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও যুবক, ও আমার মুসলিম ভাই, তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আগামী জুমার দিন পর্যন্ত আমি তোমার জিম্মাদারি গ্রহণ করে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সাথে তিনি আরেকটা কথা যুক্ত করে বললেন, আমি শুধু তোমার জিম্মাদারি গ্রহণ করলাম না, এই যে তোমার বাহন উটটা ছিল, এই উটটা তো মারা গিয়েছে, তুমি এখন বাড়িতে কেমন করে যাবে? ওই বাড়িতে পৌঁছানোর জন্য আমার যে ঘোড়াটা আছে, এই ঘোড়াটাও তোমাকে সঙ্গে দিয়ে দিলাম, দ্রুত তোমার দায়িত্ব পালন করে তুমি হাজির হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে ডাক দিয়ে বলছেন, ও আবু যর গিফারি, ভেবে চিন্তে তুমি জিম্মাদারি গ্রহণ করো। তুমি যে জিম্মাদারি গ্রহণ করতেছো, এই যুবক যদি নির্ধারিত সময়ে হাজির না হয়, তাহলে কিন্তু এই যুবকের পরিবর্তে তোমাকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। তোমার উপরে কিন্তু এই মৃত্যুদণ্ডের রায়টা তোমার উপরে কার্যকর হয়ে যাবে। আবু যর গিফারি বলছে, ঠিক আছে, সব কিছু ভেবে চিন্তে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি। হযরত ওমর বললেন, আগামী জুমার দিনেই ফাঁসি কার্যকর হবে। জুমার নামাজের পরে উপস্থিতি বেশি হবে, সকলের সামনে শাস্তি বাস্তবায়ন করা হবে। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম, অপরাধীর শাস্তিটা হতে হবে প্রকাশ্য। কি কথা বলেন? কি কথা বলেন? প্রকাশ্য যখন অপরাধীর শাস্তি বাস্তবায়িত হবে, বাকি অপরাধীগুলো শুধরে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আগামী জুমার দিনে নামাজের পরে উপস্থিতির সংখ্যা বেশি হবে, ওই সময় উপস্থিত সবার সামনে আমি ফাঁসি কার্যকরের ঘোষণা দিয়ে দেব। ও যুবক, তুমি জুমার নামাজের পূর্বে হাজির হয়ে যাও। আর একটা বর্ণনায় পাওয়া যায়, সূর্যাস্তের কথা বলা আছে, যে কথাই বলতে নিয়েছিলাম। যখন এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই দিনের রায়টা তিনি দিয়ে দিলেন, ওই দিনের পর্যন্ত আদালতটা চালালেন, বলে দিলেন আগামী জুমার দিন হাজির হয়ে যাবে। যুবক রওনা হয়েছে বাড়ির দিকে, বাড়িতে পৌঁছেছে, সে দায়িত্ব পালন করতেছে। এদিকে দিনের পর দিন অতিবাহিত হয়ে যায়, নির্ধারিত জুমার দিন হাজির হয়েছে। জুমার নামাজের পূর্বে ওই দুই বালক এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার কাছে তো বিচার দিয়েছিলাম, আপনি তো ফাঁসির অর্ডার দিয়েছেন, মৃত্যুদণ্ড আপনি দিয়েছেন, কিন্তু এখনো তো ওই যুবক হাজির হয় নাই। কিন্তু আমরা স্পষ্টভাবে আপনাকে বলে দিতে চাই, আমাদের পিতার হত্যার বিচার আজকেই বাস্তবায়িত হবে, আজকেই কার্যকর হবে। শক্ত ভাষায় আমরা বলে দিলাম, আজকে আমরা এই রায়ের কার্যকারিতা চাই। দেখেন, দেশের একজন সর্বোচ্চ চেয়ারে বসে আছে, তাদের সঙ্গে কেমন করে কথা বলছে দুইজন বালক নির্দ্বিধায়। একটাই কারণ, চেয়ারে যিনি বসে আছেন তিনি আল্লাহ যে অর্ডার করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সূরা হাশরের 18 নম্বর আয়াতের কারিমার আলোচনা চলছে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে, ভয় করো কাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একমাত্র আল্লাহকে ভয় করেন, যার কারণে ওই দুই বালক এসে বলতেছে, আমিরুল মুমিনিন, নামাজের পরে আমরা আমাদের যে বিচার আছে, এই বিচারের রায়টা আজকে আমরা পেতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কোনো কথা বললেন না, আবু যর গিফারিকে ডাক দিলেন। ডাক দিয়ে বলছেন, আবু যর গিফারি, তুমি তো জিম্মাদারি গ্রহণ করেছো, আমি জানি তুমি হত্যাকাণ্ড সংঘটিত করো নাই, কিন্তু যে হত্যা করেছে তাকে তুমি সহযোগিতা করেছো, জিম্মাদারি গ্রহণ করেছো। আমার কাছে ওই দুই বালক হাজির হয়েছে, তারা আজকে এই রায়ের কার্যকারিতা চায়। আজকে এই রায়ের কার্যকারিতা এটা বাস্তবায়িত হয়ে যাবে। জুমার নামাজের মধ্যে যদি ওই যুবক হাজির হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি জুমার নামাজের মধ্যে ওই যুবক হাজির না হয়, তোমার আজকে ফাঁসি কার্যকর হয়ে যাবে। আবু যর গিফারি কোনো কথা বললেন না, কথাটা তিনি শুধুমাত্র শুনে নিলেন। নামাজের সময় হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের নেতৃত্ব দিলেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজের পরে সবাই একে অপরের সঙ্গে কথা বলাবলি করে, কি বোকামিটাই না আজকে আবু যর সে করে ফেলেছে। চেনা নাই জানা না অচেনা যুবককে সহযোগিতা করতে গিয়েছে, কি দরকার ছিল? ওই যুবক আজকে হাজির হয় নাই, অপরাধ করে নাই, তারপরেও তো আজকে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হচ্ছে, কি দরকার ছিল? অনেকে এমন বলাবলি করছিল,
অনেকে আবার কান্নাকাটি করছে, কারণ মহাব্বতের মানুষকে যখন দুনিয়া থেকে আমরা বিদায় হতে দেখি তখন আমাদের মনটা অজান্তে আমাদের চোখ দিয়ে পানি বের হয়। কথা বলেন ঠিক কিনা? আবু যর গিফারির মহাব্বতের যারা ছিল অনেকে কান্নাকাটি করছে। এইদিকে আবু যর গিফারির মৃত্যু কার্যকর হবে এটা জানার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মনের মধ্যে কষ্ট, কারণ আবু যর গিফারির সঙ্গে তার সম্পর্ক, তার বন্ধুত্ব আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? যতই বন্ধুত্ব থাকুক না কেন, আল্লাহ অর্ডার দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছ তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করতে গিয়ে যদি আমার কাছের মানুষের বিরুদ্ধে আমাকে রায় দিতে হয়, ওই রায় দিতে আমাদের পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আবু যর গিফারি কাছের হওয়ার পরও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, বলে দিলেন আর দেরি করার কোনো উপায় নাই, এই মুহূর্তে আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। ঘোষণা দিয়ে দেওয়া হলো, জল্লাদ রেডি, শুলে চড়ানো হবে। একেবারে চূড়ান্ত সময় আবু যর গিফারির মৃত্যু বাস্তবায়িত হবে। এমত অবস্থায় সবাই তো তাকিয়ে আছে আবু যর গিফারির দিকে, সবাই লক্ষ্য করছে ঘটনাটা কি হয়, সবাই তাকিয়ে আছে। হঠাৎ করে মাঝখান থেকে একজন চিৎকার দিয়ে উঠেছে। মাঝখান থেকে একজন যখন চিৎকার দিয়ে উঠেছে, সবার নজর আবু যর গিফারির চেহারা থেকে ফিরে চিৎকারকারীর দিকে চলে গিয়েছে। এখনো তো সবাই আমার দিকে তাকিয়ে আছেন, আমি কথা বলছি। হঠাৎ করে কোনো ভাই যদি মাঝখান থেকে চিৎকার দিয়ে ওঠে, সবাই কিন্তু চিৎকারকারীর দিকে তাকাবে। কি কথা বলেন? আবার কেউ চিৎকার দিয়ে টেস্ট করার দরকার নেই যে হুজুর যেতে বলতে কি চিৎকার দিয়ে দেখি, টেস্ট করার দরকার নাই। আমি যে কথাই ছিলাম, আবু যর গিফারির চেহারার দিকে সবার নজর ছিল। যখন চিৎকারকারী চিৎকার দিয়ে উঠেছে, সবাই তার দিকে তাকিয়ে বলছে তোমার আবার এখন কি হলো? কঠিন একটা অবস্থার মুখোমুখি আমরা হয়েছি। আবু যর গিফারির এই কঠিন সিচুয়েশনের মধ্যে তোমার আবার চিৎকার করার কারণটা কি? ওই চিৎকারকারী বলছে তোমরা তো সবাই আবু যর গিফারির দিকে তাকিয়ে আছো, কিন্তু আমি তো এখনো তাকিয়ে আছি পথের দিকে। দেখো ওই দূর মরুভূমির পথের মধ্যে কে যেন এদিকে ঘোড়া নিয়ে এগিয়ে আসে, কে যেন এদিকে এগিয়ে আসছে। আমি একটু প্রস্তাব রাখতে চাই, সেটা হলো ওই যে ঘোড়া নিয়ে কে যেন এগিয়ে আসতেছে, ওই ঘোড়া এখানে উপস্থিত হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। হলেও তো ওই ঘোড়ার স্বর এটা যুবক হতে পারে, যদি যুবক না হয় তখনই নয় আবু যর গিফারির ফাঁসিটা কার্যকর হবে, ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রস্তাব দেওয়া হলো, আমিরুল মুমিনিন আপনি এর কার্যকারিতা একটু থামিয়ে দেন, আমাদের কি ওই সওয়ারি উপস্থিত হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করার সুযোগ দিন। এই প্রস্তাব যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেওয়া হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার কাছে বিচার দেওয়া হয়েছে, আমি বিচারের রায় দিয়েছি, আবার রায় কার্যকর অর্ডারটা আমি দিয়েছি। এখন যদি এই রায়টাকে থামাতে হয়, এর কার্যকারিতাকে যদি বন্ধ করতে হয়, আমি ওমর এটাকে বন্ধ করতে পারবো না। এই দুইজন বালক যদি ইচ্ছা করে সেই কেবল বন্ধ করতে পারে। বলেন আল্লাহু আকবার। এটার নামে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চাইলে কি করতে পারতেন? বলতে পারতেন ঠিক আছে অপেক্ষা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তা করলেন না, কারণ ওই চেয়ারে বসে তিনি শক্ত করে কথা বলতে পারতেন, কিন্তু তিনি শিক্ষা দিয়েছেন, তিনি বোঝাতে পেরেছেন এই চেয়ারটা বড় গুরুত্বপূর্ণ, এই চেয়ারে বসে কোনো প্রকার অন্যায় করা যাবে না, এই চেয়ারে বসে বিন্দু পরিমাণ চেয়ারের খেয়ানত করা যাবে না। আবু যর গিফারির মৃত্যুদণ্ড আমি থামাতে পারবো না, এর কার্যকারিতা থামাতে পারে কেবল এই দুই ভাই। যদি যাদেরকে ম্যানেজ করতে পারো তাদেরকেই ধরো। বলেন আল্লাহু আকবার। এটার নামই ইসলাম। অথচ নিজেদেরকে আমরা মুসলিম দাবি করি, নামের সামনে আমরা মুহাম্মদ লাগায় দেই, নামের সামনে মুহাম্মদ, কিন্তু আমানতদারিতার ব্যাপারে কোনো চিন্তাই আমাদের মধ্যে নাই। কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে, আমাকে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে সকলে মিলে ওই দুই বালকের কাছে প্রস্তাব দিল, একটু অপেক্ষা করে সামান্য তো সময় তুমি একটু অনুমতি দিয়ে দাও,
সামান্য সময় আমরা একটু অপেক্ষা করি। এই কথা যখন বলা হলো, বলার পরে ওই দুই বালক বলতেছে, ঠিক আছে আমি অপেক্ষার জন্য তোমাদেরকে সুযোগ দিলাম, আমি অপেক্ষা করে দেখি কি হয়। যখন ওই সওয়ারি এগিয়ে আসতেছে, একটা পর্যায়ে সওয়ারি আস্তে আস্তে যখন একেবারে কাছাকাছি চলে এসেছে, ওই ঘোড়ার উপর থেকে দ্রুত লাফ দিয়ে আবু যর গিফারির হাতটা গিয়ে ধরে বলতেছে, ও ভাই আবু যর গিফারি, আমি তোমাকে এমন সিচুয়েশনে ফেলতে চাই নাই। আমি তো নির্ধারিত সময়ে হাজির হওয়ার জন্য আমি চেষ্টা যথাসাধ্য করেছি, কিন্তু পথের মধ্যে ঘোড়া আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে, আমি নির্ধারিত সময় উপস্থিত না হওয়ার কারণে তোমাকে যে কঠিন সিচুয়েশনের মুখোমুখি হতে হয়েছে, ফাঁসির মঞ্চ পর্যন্ত তোমাকে আসতে হয়েছে, এই যে কঠিন সিচুয়েশনে, কঠিন সংকটময় পরিস্থিতিতে আমি তোমাকে ফেলে দিয়েছি, এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবারও বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আমার আমানতদারিতা রক্ষা করতে পেরেছি, আমার আর কোনো চাওয়া নাই। এই মুহূর্তে আমার চাওয়া হলো, আপনি তো আমার রায় দিয়েছেন, আপনি আমার রায় দিয়েছেন, আমার মৃত্যুদণ্ডের ঘোষণা আপনি দিয়েছেন, আপনি বিচার করেছেন একটি কিতাব দিয়ে, সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আপনি কোরআন দিয়ে বিচার করেছেন। আমার জন্য আপনার কোরআনের দেওয়া রায়টার দেরি হোক, বাস্তবায়িত হতে সময় ক্ষেপণ হোক, এটা আমি আর চাই না। এই মুহূর্তে আপনি আমার ফাঁসির কার্যকর অর্ডারটা দিয়ে দিন। এই কথা বলে ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে সরায়া দিয়া ওই যুবক যখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাবে, এমত অবস্থায় দুই ভাইয়ের মধ্য থেকে একজন এসে ওই যুবকের হাত ধরে বলতেছে, কোথায় যাও? ওই ফাঁসির মঞ্চের কাছে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে একটু আগে যেই যুবকেরা কঠোর ছিল যে কোনো ছাড় নাই, আমরা ফাঁসির কার্যকর আজকেই চাই, তার মধ্যে থেকে একজন গিয়ে যখন হাতটা ধরে বলতে, তোমার ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা মুমিন। আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহর প্রতি ঈমান যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো। আর আমার ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তাহলে তোমাদের একমাত্র আদর্শ হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর যার ভিতরে রাসূলের আদর্শ থাকবে, সে কখনো আমানতের খেয়ানত করবে না, সে কখনো মিথ্যা কথা বলবে না। ওই যুবকের বিচার চলছে, যুবককে যখন থামিয়ে দেওয়া হয়েছে, যুবক বলতেছে, কি জানতে চাও? দ্রুত বলো, আমি সময় ক্ষেপণ করতে চাই না, দ্রুত আমার ফাঁসি কার্যকর হোক, আমি এটাই চাই। ওই বালক প্রশ্ন করলো, তুমি তো এখানে হাজির হয়েছো সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করার জন্য, মৃত্যুকে আলিঙ্গন করার জন্য। দীর্ঘ পথ পাড়িয়ে তুমি এখানে হাজির হয়েছ, তোমার এখানে হাজির হওয়ার উদ্দেশ্যটাই হলো মৃত্যুকে মেনে নেওয়া। তোমার তো সুযোগ ছিল, তুমি তো বাড়িতে গিয়েছিলে, তোমার বাড়ি ঘর তো আমরা চিনি না ভালো করে, তুমি নিজেকে পালিয়ে রাখতে পারতে। তোমার পরিবর্তে জিম্মাদার ছিল আবু যর গিফারি, আবু যর গিফারিকে জিম্মাদার হিসেবে তুমি রেখে দিয়েছ। আমরা খলিফার কাছে বিচার দিয়েছি, খলিফা বিচার দিয়েছেন, জিম্মাদার পেয়েছেন, আমরা রায় পেয়ে যেতাম, খলিফা তার বিচার দিয়ে দিত, মাঝখান দিয়ে তুমি তোমার জীবনটা নিয়ে পৃথিবীতে থাকতে পারতে। কিন্তু আজকে তুমি দুনিয়ার মায়া ত্যাগ করে এখানে হাজির হয়েছো, মানে মৃত্যুবরণের জন্য হাজির হয়েছ। এই যে তুমি সবকিছু ত্যাগ করে মৃত্যুবরণের জন্য মৃত্যুর সামনে তুমি হাজির হয়েছ, কোন বিষয়টা তোমাকে আকৃষ্ট করেছে? কোন কারণে তুমি এখানে হাজির হয়েছ? যুবক জবাব দিয়ে বলতেছে, যেহেতু আমার কাছে জানতে চাও, আমি তো ওই দিন নিজেকে মুসলিম পরিচয় দিয়ে আমার ভাই আবু যর গিফারির কাছ থেকে সাহায্য নিয়েছিলাম, নিজেকে মুসলমান দাবি করেছি। মুসলমান দাবি করে আমি ওয়াদা করেছি, নির্ধারিত সময়ের পূর্বে আমি হাজির হয়ে যাব। এই যে আমি ওয়াদা দিয়েছি, আমার এই ওয়াদার আলোকে আমার ভাই আবু যর গিফারি জিম্মাদারি গ্রহণ করেছে। এখন নিজেকে মুসলিম পরিচয় দিয়ে আমি যদি আমার ওয়াদা পালন না করি, আর আমার পরিবর্তে যদি আমার ভাই আবু যর গিফারির ফাঁসি কার্যকর হয়ে যায়, আমি পৃথিবীতে হয়তো কিছুদিন বেঁচে থাকতে পারি, কিন্তু ইতিহাস রচিত হয়ে যেত একজন মুসলিম যুবক ওয়াদা করে ওয়াদা পালন করে নাই।
বরং ওয়াদা করে আরেকজন মুসলমানকে বিপদের সম্মুখীন করে দিয়েছে, গাদ্দারি করেছে। মুসলিম গাদ্দার হতে পারে এমন কলঙ্কজনক ইতিহাস আমার দ্বারা রচিত হোক আমি চাই নাই। যার কারণে মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখতে মুসলিম জাতি ওয়াদা পালন করতে পারে, ওয়াদা পালনে নিজেদের জীবন দিতে পারে, এটা প্রমাণের জন্য আমি আমার জীবনের মায়া ত্যাগ করে ফাঁসির মঞ্চে হাজির হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। যুবক যখন এই জবাব দিয়ে দিল, আবু যার গিফারিকে আরেকজন গিয়ে প্রশ্ন করতেছ, ভাই আর সামান্য মুহূর্ত যদি অতিক্রম হয়ে যেত, যুবক যদি আর সামান্য একটু পরেই এই দিকে আসতো, অর্থাৎ কেউ যদি ওই যুবককে যেই চিৎকার করেছে ও যদি না দেখতো, আমরা তো সবাই তোমার দিকে তাকিয়েছিলাম, এক মুহূর্ত অতিক্রম হয়ে গেলেই তো তোমার মৃত্যুদণ্ড হয়ে যেত, তুমি ততক্ষণে মারা যেতে। তুমি যেই দিন জিম্মাদারি গ্রহণ করেছিলে ওই দিন তো তোমার ভাবনা করা উচিত ছিল এই যুবক না আসতে পারে, যুবক যদি না আসে তোমাকে মরতে হবে। এই যে তুমি ওই দিন বিষয়টা দেখে নিয়েছো, ভেবে নিয়েছো তোমাকে মরণের মুখোমুখি হতে পারে। এই যে তোমার মরণকে মেনে নেওয়া, অচেনা যুবকের জন্য সাহায্য করা, মানে মরণটাকে মেনে নিয়ে সাহায্য করা। তুমি যে মরণটাকে মেনে নিয়ে যুবককে সহযোগিতার জন্য জিম্মাদারি গ্রহণ করেছো, এই জিম্মাদারি গ্রহণ করার জন্য কোন বিষয়টা তোমাকে আকৃষ্ট করেছে একটু আমরা জানতে চাই। আবু জার গিফারি জবাব দিয়ে বলছেন, আমার উত্তরটা অনেকটা ওই যুবকের উত্তরের সঙ্গে মিলে যায়। সেটা হলো, ওই যুবক যখন নিজেকে মুসলিম দাবি করে, মুসলিম পরিচয় দিয়ে আমরা অনেকগুলো মুসলমান ছিলাম, আমাদের কাছে সহযোগিতা চেয়েছে। আমাদেরকে যখন বলেছ আমার ভাইয়েরা, ও আমার মুসলিম ভাইয়েরা, আমার আমানতদারিতা রক্ষার জন্য তোমাদের সাহায্য আমি চাই, মেহেরবানি করে তোমরা কে আছো জুমার দিন পর্যন্ত আমার জন্য জিম্মাদারি গ্রহণ করবে। এইভাবে যখন ওই যুবক আমাদের কাছে সহযোগিতা চেয়েছে, কেউ যখন সহযোগিতা করলো না, যুবকের চেহারা মলিন হয়ে গিয়েছিল। আমি তখন চিন্তা করলাম, এতগুলো মুসলমান, একজন মুসলমানকে সাহায্য করার জন্য কেউ রাজি হয় না, কেউ তো সহযোগিতা করছে না। এমত অবস্থায় এই মুসলমান যুবক তার আমানতদারিতা যদি রক্ষা করতে না পারে, ফাঁসির কাস্টে ঝুলে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে ইতিহাস রচিত হয়ে যাবে একজন মুসলমান তার আমানতদারিতা রক্ষার জন্য অনেকগুলো মুসলমানের কাছে সহযোগিতা চেয়েছিল, কোন মুসলমান সহযোগিতা করে নাই। এই যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়ে যাবে, মুসলিম আরেকজন মুসলিমকে সহযোগিতা করে না, যেই মুসলমান নিজের স্বার্থের জন্য সহযোগিতা চায় নাই, নিজের আমানতদারিতা রক্ষার জন্য সহযোগিতা চেয়েছে, নিজের স্বার্থের জন্য হলেও তাও নয়, কথাটা হয়, কিন্তু আমানতদারিতার জন্য একজন মুসলিম অনেকজন মুসলমানের কাছে সহযোগিতা চাওয়ার পরে কেউ যখন সহযোগিতা করলো না, এইটা যদি রচিত হয়ে যায়, এই ইতিহাস যদি রচিত হয়ে যায়, আর যুবক যদি মৃত্যুবরণ করে, তাহলে ইতিহাসে লেখা হয়ে যাবে মুসলমানরা আরেকজন মুসলমানকে সহযোগিতা করে না। এই যে মুসলিম জাতি কলঙ্কযুক্ত হয়ে যাক, মুসলিমদের ইতিহাসে মুসলিমদের বৈশিষ্ট্যে কলঙ্ক লেপন হয়ে যাক, আমি আবু যর গিফারি চাই নাই। আমি তখন চিন্তা করলাম, আমি যদি এই মুহূর্তে অচেনা যুবককে আমানতদারিতা রক্ষার জন্য যদি সহযোগিতা করি, আমার জীবন যদি চলে যায়, তাহলে ইতিহাস রচিত হয়ে যাবে একজন মুসলিম আরেকজন মুসলিমকে সহযোগিতার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। বলেন না আল্লাহু আকবার। আমি এই কথা চিন্তা করে মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য আমি আমার জীবনের মায়া ত্যাগ করে আমি এই যুবক অচেনা হলেও তাকে সহযোগিতা করেছি। যখন আবু যর গিফারি এই কথা বললেন, যুবক যখন এইরকম কথা বলল, বলার পরে দুই ভাই বলা বলি করে হযরত ওমরের সামনে হাজির হয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা এতক্ষণ যে দৃশ্যটা দেখলাম, আমরা এতক্ষণ যেই কথাটা শুনলাম, সেটা হলো এই যুবকটা হলো সত্যবাদী, এই যুবকটা হলো আমানতদার, এই যুবক তার ওয়াদা পালনের জন্য নিজের মুসলমান জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য, মুসলিম জাতির শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়ার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেই যুবক ফাঁসির মঞ্চে হাজির হতে পারে, আমরাও তো মুসলমান। আমার ভাই আবু যর গিফারি মুসলমানকে সহযোগিতার জন্য অচেনা হলেও নিজের জীবনটাকে উৎসর্গ করতে রাজি হয়েছে। নিজেকে মুসলিম দাবি করে মুসলমানকে শ্রেষ্ঠত্বের প্রমাণের জন্য নিজের জীবনের মায়া যারা ত্যাগ করতে পারে, আমরাও তো সেই মুসলিম জাতি, আমরাও তো পারি এই সত্যবাদী ওয়াদা পালনকারী আমানতের যুবককে এই মুহূর্তে আমরা ক্ষমা করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে যেই ঘটনা আমরা শুনলাম, এই ঘটনার মধ্যে
5টা বৈশিষ্ট্য আছে। সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য? সবাই বলেন কয়টা? 5টা বৈশিষ্ট্য। 1 নাম্বার বৈশিষ্ট্য, যুবক প্রথমে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে অপরাধ স্বীকার করে নিয়েছে, সত্য কথা বলেছে। কি কথা বলেন? আর এই সত্য কথা বলার বৈশিষ্ট্যটাই হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আর রাসূলকে আমাদের জন্য আদর্শ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন কে? তার মানে নবীজির 1 নম্বরের বৈশিষ্ট্য, নবীজি সত্যবাদী। 2 নাম্বার, যুবকের যখন ফাঁসির অর্ডার হয়েছে, যুবক তখন বলেছে আমার ফাঁসি হোক, আপত্তি নাই, কিন্তু আমাকে আমানতদারিতা রক্ষার সুযোগ দিতে হবে। তার মানে 2 নাম্বার যে বৈশিষ্ট্য আমরা পেয়েছি সেটা হলো আমানতদারিতার বৈশিষ্ট্য। নবীজির মধ্যে আমানতদারিতার বৈশিষ্ট্য আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? 2টা বৈশিষ্ট্য পেলাম। এরপরে যুবক ওয়াদা পালন করে, তার ওয়াদা পালন করে প্রমাণ করে দিয়েছে মুসলিমরা কখনো ওয়াদা খেলাফ করে না। কারণ মুসলিমরা ওয়াদা খেলাফ করে না, কারণ মুসলিমদের নেতা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী রাতের বেলা হিজরত করতে যাবেন, নিজের ঘর ছাড়বেন, ওই সময়টাতেও ওই যে আমানত যারা জমা দিয়েছে তাদের কাছে ওয়াদা করেছেন যে তোমাদের আমানতগুলো আমি বুঝিয়ে দেব। সেখানেও নবীজির ওয়াদা ছিল, সেখানে আমানতদারিতা ছিল। তার মানে যুবকের মধ্যে ওয়াদা পালনের যে বৈশিষ্ট্য, এটাও রসুলের বৈশিষ্ট্য। কি কথা বলেন? এরপরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি প্রমাণ করলেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সাহায্য করতে পারে। তার মানে আমার আপনার 4র্থ নাম্বার যে বৈশিষ্ট্য অর্জন করা দরকার এই ঘটনার আলোকে, সেটা হলো একে অপরকে সহযোগিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 5ম নাম্বার যে বৈশিষ্ট্য আমরা পেয়েছি, 2 বালক যে দৃষ্টান্ত স্থাপন করেছে, কোনো মানুষ যদি অন্যায় করে তার অন্যায় যদি বুঝতে পারে এবং অন্যায়টাকে স্বীকার করে নেয় এবং তাকে ক্ষমা করে দেওয়া যায়, এমন পরিবেশ যদি তৈরি হয়, এদেরকে ক্ষমা করতে হবে। এটাই মুসলমানের পরিচয়। কাজে আমরা যে আলোচনা শুনলাম, আমি শুরু করেছিলাম পবিত্র কোরআনের 59 নম্বর সূরা। সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 59 নম্বর সূরা, সূরা হাশরের 18 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর এবং নজর করো, নাফসুন প্রত্যেকটা নফসকে আল্লাহ নজর করতে বললেন, মা কদ্দামাত লিগাদ আগামী দিনের জন্য সে কি জমা করছে। তার মানে আমি আপনি যে কাজটা করছি সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের কাদের উপরে ফেরেশতা আছে তারা লিখছেন, এবং কাদের উপরে যে মেমোরি কার্ড আছে এই মেমোরিতে আল্লাহ জমা করছেন। এই জন্য আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? যেই কাজগুলো করলে আমরা আল্লাহর কাছে মুক্তি পেতে পারি, সেই কাজটাই হলো একটি কিতাব। সেই কিতাবের নাম কি? সবাইকে বলবো কিতাবের নাম কি? আল কোরআন। আর এই আল কোরআন মানা হলোই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেটা বললেন, কানা খুলুকুহুল কোরআন। কানা খুলুকুহুল কোরআন মানে কোরআনটা হলো নবীজির আদর্শ। কি কথা বলেন? নবীজির আদর্শ তো আলোচনা করলে শেষ হবে না, কারণ গত বছরে আমি আলোচনা করেছিলাম এই আয়াতের উপরে। গত বছরে যেটুকু বাকি ছিল আলোচনা, এই বছরে এসে সেই আলোচনাটা কি করলাম, মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন, আবারও বলছি আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ। নবীজি আমাদের আদর্শ, নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসার কথা এর আগে বলেছিলাম। নবীজিকে ভালো যদি আমরা বাসতে পারি, তাহলে 1 নম্বরে আমাদেরকে আমানতদার হতে হবে। কি হতে হবে? আমানতদার। 2 নাম্বার সত্যবাদী, 3 নাম্বার ওয়াদা পালনকারী, 4 নাম্বার সাহায্যকারী, 5ম নাম্বার ক্ষমাকারী। রব্বুল আলামিন এই 5টা বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।